মিরপুর ১৪ ইব্রাহিমপুর স্ট্রিট ফুড এরিয়ার মধ্যে একই সাথে যখন সব কিছু পাওয়া যায় তখন তো সেখানে মানুষের যাতায়াত বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর আশেপাশে যদি স্কুল কলেজ মাদ্রাসা থাকে তাহলে তো সেটা জমজমাট হবে। এবার বলি আমি কেন হঠাৎ করে মিরপুর ১৪ ইব্রাহিমপুর স্ট্রিট ফুডের কথা বললাম আর কোথায় বা যাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমি এখন বাসা থেকে সোজা ইব্রাহিমপুর সেই স্ট্রিট ফুড এরিয়াতে যাব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। একটা সময় ছিল যখন আমি ইব্রাহিমপুর দীর্ঘ ৯টা বছর ভাড়া থেকেছি। সেখানকার কোন খাবারটা ভালো, কোন জায়গাটা ভালো, মার্কেটে না যেও যেখান থেকে খুব ভালো ভালো জামা কাপড় কিনতে পারতাম এবং সেগুলো বানাতেও দিতে পারতাম ভালো একটা টেইলার্সে। আর সেই সাথে তো ইব্রাহিমপুরে নামকরা স্কুল আছে যেটা কিনা মণিপুর স্কুল নামে পরিচিত। সেখানে আমার সন্তানরা পড়াশোনা করতো এবং এখনো করছে। তাই ইচ্ছে করলে সেখানকার মানুষের সাথে চলাফেরা, কথাবার্তা, তাদের সাথে উঠা বসা, এমনকি খাওয়া দাওয়া সবকিছু মিলে এত সহজে কোনো কিছুই ভোলা যায় না। শুধু বারবার সে আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। তাই মাঝে মাঝে সেখানে যে ঢু মারি। আর এর একটা কারণও আছে। ইব্রাহিমপুরে যে স্ট্রিট ফুড এরিয়া আছে সেখানকার মধ্যে একটা ফুচকার দোকান আছে। যারা সেখানে বসবাসরত আছেন, একবার খেয়েছেন, তারা দ্বিতীয়বার সেখানে যাবে না, এই ভুলটা তারা কিছুতেই করবে না। এত নাম করা, আমি আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই ছিল তাদেরকে প্রত্যেককে আমি নিয়ে গিয়েছিলাম এবং সেখানকার ফুচকা খাওয়িয়েছিলাম। খাওয়ানোর পর তারা সেটার কথা, সত্যি কথা ভুলতেই পারে নাই। তাহলে আমি কিভাবে ভুলে যাব বলেন? আর সেই দোকানটার নাম হচ্ছে জামালের ফুচকা। সেখানে যে কেউ বললেই হবে জামালের ফুচকার দোকানটা কোথায়, এক কথায় সবাই চিনে ফেলবে। তো যাই হোক, সেখানে গিয়েছিলাম জামালের ফুচকা খাওয়ার জন্য। আর সেখানে গেলে তো একটা সিরিয়াল থাকে, সেই সিরিয়ালের মধ্যে না থেকে আমি অর্ডারটা দিয়ে আমি চলে আসছিলাম একটু সামনের দিকে, যেহেতু সেখানে একটা বউবাজার আছে। সেই বউবাজারে আমি যাব আর সেখান থেকে কিছু যদি পাই তাহলে কিনে নিয়ে আসবো। তো বউবাজারে যেয়ে দেখি এত এত গ্রীষ্মকালীন ফলে ভরপুর, রসালসে আম লিচু সবকিছুই উঠেছে। কিন্তু লিচুগুলি এত দাম, 100 লিচু 500 টাকা দাম চাইলো। চিন্তা করা যায়, এর চেয়ে খারাপ যেগুলো সেগুলো বললো 430 460। এটা কি মানা সম্ভব? তাই আমি সেখান থেকে আর লিচু নিয়ে আসলাম না। তারপর বউবাজারের ভিতরে আসলাম। বাসায় সব সবজি থাকলেও আমি ডাটাটা পছন্দ করেছি, তাই ডাটাটা নিয়ে নিলাম। আর ফেরার পথে হঠাৎ করে প্রচন্ড বাতাস, তারপর একটু পরে বৃষ্টি চলে আসলো। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।